কি গো? কি আজকে একটু শপিং নিয়ে চলো না আমাকে। খুব শখ নাকি তোমার? পাশের বাড়ি দেখো পূজা কবে বাজার করতে শুরু করে দিয়েছে। ওরা বড়লোক মানুষ, ওদের দেখতে গেলে হবে না। ওদের পুজো চলে এসছে, ওদের এখন শিবভূমি থেকে লাইন দাঁড়াতে আমারও হবে। পূজা চলে এসছে। আমি পারবো না কিনে দিতে, দেরি হবে। পুজোর টাইমে ঠিক কিনে দেবো একটা জিনিস। শখ কত লোকের দেখবে আমদানি। পূজার বাজার করতে হবে না। কত টাকা কত টাকা, এত টাকা নিবো? 500 টাকাতে বাজার করে নিয়ে আসবো, বেশি নিলে আবার যদি বুঝতে পেরে যাই। ধরুক, আমাকে ধরতে পারবে না। এই শোনো, বলছি যে বাজার করতে গিয়েছিলাম, দিয়ে দেখলাম মানিব্যাগে 500 টাকা কম। তুমি কি নিয়েছো? তুমি কি আমাকে সন্দেহ করছো নাকি? হ্যাঁ দেখো, মনে তুমি মাল খেয়ে মানে উড়িয়ে দিয়ে এসছো না, আমাকে বলতেছে। আরে বাবা, চোরের মায়ের আবার বড় গলা। আমি এখন কাজ করছি, যাও তো। এই মাল যদি খেয়ে আমি উড়াই, আমি তো কালকে 40 টাকার বাংলা খেয়েছিলাম। 500 টাকা তো উড়ার কথা না, 50 টাকা খরচ হওয়ার কথা। আমি জানি না গো, বলতে পারবো না। কিছু একটা ব্যাপার তো আছেই। মাঝে মাঝে এখন টাকা কম হচ্ছে মানিব্যাগে। বাজার করাতে নিয়ে যাবে না? দাঁড়াও। পূজার বাজার আছে, সবার হয়ে গেল, খালি টাকার খোঁজ। দাঁড়া না, আরো সব নিয়ে নেবো আমি। উফ, বাবা, হ্যাঁ বল। তুমি তো মাঝে মধ্যে এভাবে তো আসতেই পারো। না, আসতে পারি না, আসা হয় না। কাজ কাম বুঝতে, মাঠের কাজ টাজ তো করতে হয়, বুঝলাম। আসা হয় না, বুঝলি তো। তো বলো কি খাবে, তোমার পছন্দ মতো আজকে রান্না করব। আমাদের পছন্দ মতো যা করবি। একটু খাসির মাংস কর। খাসির মাংস? খাসির মাংস আর আলু পোস্ত, আর একটুখানি আলুর পাপড় ভাজবি, ব্যাস। ঠিক আছে বাবা, তুমি বসো তাহলে। হ্যাঁ হ্যাঁ। আমি তাহলে রান্নাঘরে যাই, তোমার জামাইকে বলতে হবে। এখন এই অনেকদিন পর কবজি টুপি খাবো। আজকে খাওয়াটা ভালো ব্যাপার। বাবা, হ্যাঁ জামাই লুঙ্গি পরে বসে গেলেন যা? এই তো জামাই, আর কোথাও বেরাবো না, বুঝলা তো, সেজন্য লুঙ্গি পরে বসলাম। আচ্ছা আচ্ছা। তোমার কি বলবো, তোমাদের তো জিন্সের প্যান্ট ট্যান্ট পরো, লুঙ্গির মজাটাই আলাদা, বুঝলা তো। মজাই আলাদা, সবসময় ফুটফুট ফুট করে হাওয়া ঢুকে, গরম আর লাগে না, বুঝলা তো। তা ভালো। আচ্ছা, গরম পড়ছে, লুঙ্গি পরাই উচিত। আমিও ভাবছি শুরু করবো। পড়ো, হ্যাঁ বলো। মানে সুন্দর সুন্দর লুঙ্গি আমার কাছে স্টকে আছে, নিবা বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসুবিধা কিছু নাই। তো বাবা, একটা ব্যাপার ছিল। ব্যাপার? ভাবছিলাম আপনাকে বলবো। বলো। এই আপনার মেয়ে বিশাল টাকা চুরি করা শুরু করেছে। কি? আমার। ও তোমার? তোমার? হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। ও ঠিক আছে। আরে পকেটে টাকা রাখতেই পারছি না। আমি বুঝতে পারছি আপনার মেয়েই নিচ্ছে, কিন্তু কিছু বলতে পারছি না প্রমাণের অভাবে। কি বলবা? তোমার শাশুড়ি আমার কি কম মারে? কি মারে? পকেট। ও আচ্ছা, মানে এইভাবে টাকা নিলে বিপদে পড়ে যায় না আমরা? বাজার গিয়ে হয়তো বাজার করতে গেলাম, জানি পকেটে 500 আছে, গিয়ে দেখছি হয়তো 100 কম আছে, যে বিপদে পড়তে হয়। কি আর বলবা বলো, ওইটা ওদের ধর্ম। হ্যাঁ, তুমি কিছু বলতে পারবে না, বললে মার খেয়ে যাবা। সেটাও কথা। হ্যাঁ, এই মেয়েরাই যে স্বামীদের পকেট থেকে টাকা চুরি করে না, এগুলো একদম অনুচিত। একটু বলে করে নিতে পারে। বলবে না, বললে ওদের মান সম্মান লাগবে। ঠিক আছে, হ্যাঁ তুমিও বলতে পারবে না, নাহলে মার খেয়ে যাবে। বললাম বলি কই কি নিবে? হ্যাঁ বলি কই কি নিবে? তুমি তোমার কাছে টাকা চাইলে তুমি তো কুকুরের মতো খ্যাক করো। তুমি জানো না বাবা ও কি করে টাকা চাইলে? এ দেখো বাবা, এ দেখো, মুখ ঢাকছো কেন? এ দেখো, এইগুলো কেনার সময় টাকা, বুঝলা তো? আর খাই না না ঠিক আছে। আর তুমি আর একটা কথা শোনো। হ্যাঁ, তুমি মদ খাও? না না, আমি আপনার মেয়েকে টাকা দিই? আমি মিথ্যে কথা বলছি? দাঁড়াও দাঁড়াও, আর তারপরে বড় কথা, আস্তে আস্তে বাবাকে তোমার বলা হয়ে গেল আমি টাকা চুরি করছি, তোমার বাবাকে বলা হয়ে গেল। বেশ করি তোমার টাকা নিয়ে আরও করব, দেখি তোমার পকেট মারলে তুমি কত তোমার তার সেটা ধরতে পারো। তুমি চ্যালেঞ্জ দিলাম, তুমি ধরতে পারবে না আমাকে। বাবাকে বলা। ফেসে গেলাম। হ্যালো, হ্যালো, তো ঠিক হয়েছে, বললাম তোমাকে, মার খেয়ে যাবা। টাকা পকেটে রাখা হবে না, বুঝলাম। বউ তো আমাকে চ্যালেঞ্জ করেছে যে আমার টাকা চুরি করবেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার থেকে কি আমার বউ বেশি চালাক? আমি তো মানিব্যাগে টাকাই রাখবো না, তারপর দেখছি কি করে টাকা চুরি করতে পারে।
এই নে ফাঁকা মানি ব্যাগ এখানে থাকলো, কর তুই চুরি। আর টাকাগুলো আমি বরং এই তলে ঢুকিয়ে রাখি। ঠিক আছে, এবার দেখি কি করে চুরি করে। স্বামী, তুমি বড় চালাক মনে করো নিজেকে। আমার যে আগে থেকেই এখানে রেকর্ড করতে দেওয়া ছিল, এবার দেখি তো তুমি কত বড় চালাকি করছো। মানি পার্সে টাকা নেই, যা টাকা তো সব এইখানে। চোরের উপর বাট মারি মারা। হ্যাঁ, কত টাকা বাবা, এতগুলো টাকা আমার সঙ্গে পঙ্গনিয়া বার করছি। এই টাকাটাই রাখবো, হিসাবে পাবে না। আমার সঙ্গে চালাকি করা বার করে দেবো, হিসাবে পাবে না। আরে আমার টাকা এত কম কেন? তার মানে নিঘাত চুরি করেছে। এই শোনো শোনো, কি হলো? টাকা চুরি করেছো না? আমি কোথায় টাকা চুরি করলাম? প্রমাণ দেখাও। এত চোর চোর দোষ দিচ্ছ, প্রমাণ দেখাও তো। আমি টাকাগুলো এখানে রেখে গেলাম। টাকাগুলো কই? তুমি ছাড়া আবার কে নেবে? ঘরের মধ্যে তুমি তো এসছো। ও টাকায় কম পড়ছে মানে আমি নিচ্ছি? অবশ্যই। প্রমাণ আছে কোনো? প্রমাণ নাই, কিন্তু তুমি নিচ্ছ। ঠিক আছে, ধরো এই টাকাটা আমি নিয়েছি, আমি চুরি করেছি, কোনো প্রমাণ আছে? আছে কোনো প্রমাণ? প্রমাণ নাই, তবে আমি ধরবো তো বটে। আর এই টাকাটা তুমি পেলা কোথায়? হ্যাঁ, আমি মানছি চুরি করেছি, নাও বলেই দিচ্ছি চুরি করেছি, প্রমাণ দেখাও। সবচেয়ে বড় কথা, কি এমন টেকনিক অ্যাপ্লাই করলা যে আমি ওইখানে টাকা রেখেছি বুঝে গেলে তুমি? ওইটাই তো, সব কি বললে হয়? নিজেকে খুব চালাক মনে করো। বলেছিলাম না বউদের সঙ্গে বেশি পাঙ্গা নিতে আসবে না। বুঝতেই পারছি তুমি হলা মহাচোর, কিন্তু ধরবো তো আমি একদিন ঠিকই। একটা কথা মাথায় রাখবা, চোরের 7 দিন, গৃহস্থের 1 দিন। ধরা তুমি পড়বে। হ্যাঁ মানছি, সব স্বামীদের টাকায় তার বউরা নেয়, কিন্তু অল্প বিস্তর নাই। আর তুমি তো 500, 1000 এসবের নোট ছাড়া নিতে পারো না। তোমার তো বড় বড় নোট লাগবে। লোকের সঙ্গে আমার তুলনা করলে না, তোমার গলার নলিটা এরকম করে কেটে দেবো, বুঝলে তো? অলরেডি তুমি আমার বাবার কাছে তুমি নালিশ করেছো, টাকা তো কচু দাও, ঘন্টা দাও। আইসে বড় চোর ধরতে। আরো চুরি করব, তুমি প্রমাণ করে দেখাও। চুরি করবোই আমি, প্রমাণ করে দেখাবা তুমি। আমি তো দেখছি তোমার ঘরের বউ না, ঘরের শত্রু বিভীষণ। হ্যাঁ, আমার টাকা নিচ্ছে, আবার আমাকেই হুমকি দিচ্ছে যে আমি টাকা আরো চুরি করবো, পারলে ঠেকাও। সত্যি, তোমাকে যেদিন আমি হাতে নাতে ধরবো সেদিনকে যে তোমার কি কষ্ট আছে, মানে তুমি স্বপ্নেও হয়তো সেটা ভাবতে পারছো না। ধরবো ধরবো, তবে আজকে না, অন্য একদিন ধরবো, সেদিনকে তোমার হবে।